ফেরেশতার সাথে আলোচনা করছিল, আল্লাহ পরামর্শ চাইছিল। মহাকাশে শোনা গেল ফেরেশতাদের শব্দ। নিজেদের অজান্তেই কি নাসা আবিষ্কার করলো আসমানে থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনি? আবু দার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজ থেকে ফিরে আসেন তখন তাকে প্রশ্ন করা হয়, আপনি আকাশে কি দেখেছেন বা কি শুনেছেন? উত্তরে তিনি বলেন, আমি যা দেখেছি তোমরা তা দেখো না, আর আমি যা শুনেছি তোমরা তা শুনো না। আকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে, আর তা হওয়ার কারণ আছে। আকাশে 4 আঙ্গুল পরিমাণেও জায়গা খালি নেই, সবখানেই ফেরেশতারা সিজদায় আছেন আর আল্লাহর জিকির করছেন। চলুন একবার শুনে নেই সে শব্দ। তখন তারা কি বলছিল, ক্বালু আতাজআলু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। জুরে কোন সুবহানাল্লাহ। ওই ফেরেশতাগণ বলছিল, আল্লাহ আপনি কি এরকম জাতি দুনিয়ার মধ্যে বানাইতে চান যে জাতি দুনিয়ার মধ্যে গিয়া খারাপ কাজ করবে, রক্তাক্ত করবে, ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগবে, সম্পত্তি নিয়ে ঝগড়া লাগবে, নামাজ পড়বে না, আপনার ইবাদত করবে না? আপনি কি এরকম জাতি আপনি কি বানাইতে চান? তখন আমার আল্লাহ বলছিল, ক্বালু ইন্নী আলামু মা লা তা'লামুন, নিশ্চয় আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। জুরে কোন সুবহানাল্লাহ। নিশ্চয় আল্লাহ যা জানে ফেরেশতারা তাহা জানে না, কারণ ফেরেশতারা আল্লাহ সৃষ্টি কখনো বড় হতে পারে না, স্রষ্টা হচ্ছে সবচাইতে বড়। এখন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ফেরেশতাদের কাছে যখন আল্লাহ পরামর্শ করছিল তখন ফেরেশতারা নিষেধ করছিল। এর কারণ কি? নিষেধ করার কারণ কি? ফেরেশতারা তো ভুল করতে পারে না, কারণ কুল্লুল আম্বিয়া মাসুমুন, সমস্ত নবীগণ নিষ্পাপ, আবার ফেরেশতাগণও নিষ্পাপ। ফেরেশতারা তো ভুল কাজ করতে পারে না। তারা কেন এই কথাটা বলল? এই কথাটা বলার কারণ হচ্ছে, আল্লাহ মানুষ জাতি বানানোর আগে জিন জাতি বানাইছে। এই জিন জাতি তারা কি করতো? নিজেদের মধ্যে মারামারি করতো, কাটাকাটি করতো, রক্তাক্ত করতো। এই জন্য তাদের এই কাণ্ড দেখিয়া ফেরেশতারা কইছিল, আল্লাহ এই জিন জাতির মতো আপনি কি আরো জাতি বানাইতে চান? কিন্তু মূলত তাদের কোনো ভুল নাই। তখন আল্লাহ কি বলছিল, তোমরা যেটা ভাবদাছো তোমাদের জাহেলেমে দোষে, মূলত তা না, আমি যা জানি তোমরা তা জানো না। জুরে কোন সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি করলো? আদম বানাইলো। আদম বানানোর সময় ফেরেশতাদের মধ্যে 6 জন ফেরেশতা হলো সবার ঊর্ধ্বে। এই 6 জনকে আমার আল্লাহ তাআলা 6টি কাজের মধ্যে নিয়োজিত করেছেন। এই 6 জনের মধ্যে আছে হযরতে জিবরিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, মালিক আলাইহিস সালাম, রিদওয়ান আলাইহিস সালাম। এই 6 জন ফেরেশতা হলো সবার ঊর্ধ্বে। এই 6 জনকে আল্লাহ তাআলা 6টি কাজের মধ্যে নিয়োজিত করেছেন। যখন আল্লাহ বাবা আদমরে বানাইবো, মানুষ জাতি বানাইবো, বাবা রে আমি ব্যাখ্যা বিশ্লেষণ একেবারে গুরির থেকে দিতেছি যাতে আপনারা বুঝতে পারেন। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, তখন এক ফেরেশতাকে আমার আল্লাহ হুকুম করবো, ফেরেশতা যাও 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 গিয়া মাটি নিয়ে আসো, আমি আদম জাতি বানাইবো, মানুষ বানাইবো, আমার প্রতিনিধি বানাইবো, যাও মাটি নিয়ে আসো। এই কথা শুনে এক ফেরেশতা গেল মাটি আনার জন্য। মাটি আনার সময়, এই সময় মাটি জীবিত ছিল, মাটির প্রাণ ছিল। তখন গিয়া কইতাছে, মাটি তোরা তো আল্লাহ হুকুম দিছে লয়ে যাওয়ার লাগবো গা। তখন মাটি কি কইলো, আমারে নিয়ে কি করবা? তোমারে দিয়ে আল্লাহ মানুষ বানাইবো, এই মানুষ পৃথিবীর মধ্যে আল্লাহ পাঠাইবো, পৃথিবীর মধ্যে গিয়ে অনেকে ভালো কাজ করবে, অনেকে খারাপ কাজ করবে। যারা খারাপ কাজ করবে তাদেরকে আল্লাহ জাহান্নামে দিবে, যারা ভালো কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে দিবে। এই কথাটা, এই জাহান্নামের কথা শুনে যে বান্দা জাহান্নামে যাইবো, এই কথাটা শুনে মাটি বলবো, না আমি জাহান্নামে জ্বলতে পারবো না, আল্লাহর দুহাই আমারে নিও না। এই আল্লাহর দুহাই শুনে ওই ফেরেশতা আল্লাহর কাছে ফিরে গেল। আল্লাহ প্রশ্ন করে, ফেরেশতারা রে মাটি আনছনি? না আল্লাহ, মাটি তো আনতে পারি নাই, তোমার দুহাই দিছে, যে আনো তোমার দুহাই দে, এখান থেকে তো মাটি আনা সম্ভব নয়। তখন আর একজনকে আল্লাহ পাঠাইবো, আর একজনকে আল্লাহ পাঠাইবো। এই জন্য একটা শান আছে, আদি পিতা আদম যখন আল্লাহ বানাইছিল,
এক ফেরেশতাকে মাটি আনতে হুকুম করিল। ওরে হুকুম পায়া এক ফেরেশতা মাটি আনতে যাই, ফেরেশতাকে মাটি দিল আল্লাহর দুহাই। ওরে দুহাই শুনে ওই ফেরেশতা ফিরিয়া আসিল, আরেকজনকে তখন আল্লাহ হুকুম করিল। এইভাবেতে ফেরেশতাগণ মাটি আনতে গিয়া দুহাই শুনে একে একে সব আসলো ফিরিয়া। অবশেষে মাটি আনতে আজরাইলকে পাঠাইল, মাটির কান্দন না শুনিয়া ছিনিয়া আনিল। ওরে তখন হইতে আজরাইলকে রে আল্লাহ দিলেন জান কবজের ভার, পরকালে লইলি না খবর, দুনিয়ার তামে সাই পইরা রে পরকালে লইলি না খবর। জোরে বলেন না সুবহানাল্লাহ। এইভাবে যখন ফেরেশতারা ফিরে আসলো, আমি খুব সংক্ষেপে বলতেছি কারণ অনেকগুলা স্টেপ সমস্ত নবীগণকে ইহার মধ্যে আনতে হবে, এবং কে কোন কাজের জন্য সুপারিশ করবে না সেটাও আজকে আমি বইলা দিব। আমার ভাইরা বাবারা বন্ধুরা মনোযোগ দেন। এই আদম আলাইহিস সালামের ঘটনা আপনারা সকলেই জানেন। যখন আদমরে আল্লাহ বানাইবো, সমস্ত ফেরেশতাকে 6 জন ফেরেশতার মধ্যে একজনকে বলল যাও মাটি নিয়ে আসো, সে পারলো না। আরেকজনকে পাঠাইলো, সেও পারলো না। অবশেষে আল্লাহ তাআলা হযরতে আজরাইল আলাইহিস সালামকে মাটি আনার জন্য পাঠাইবো। এই আজরাইল আলাইহিস সালামকে দেখা মাটি বলবো যে জিব্রাইল গেছে গা, ফিরে মিকাইলও গেছে গা, ইসরাফিলও গেছে গা, মালিক গেছে গা, রিদওয়ান গেছে গা, তে তুমিও যাও গা। তখন এই আজরাইলকে যখন তুমিও জায়গা কইব, তখন আজরাইল আলাইহিস সালাম বলল মাটি রে মাটি, আমারে অন্যান্য ফেরেশতার মতো ভাবিও না। আমাকে যে সৃষ্টি করছে সে আমাকে আদেশ দিছে, সৃষ্টিকর্তা আমাকে আদেশ দিছে, আমি সৃষ্টিকর্তার আদেশ অবশ্যই পালন করব। তিনি কোনো দয়া মায়া দেখাইলেন না, তিনি একটা কাবলা মাটি মাঝে দিছে, এইভাবে দেয়া এক মুঠ মাটি লই আল্লাহর দরবারে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় মুষ্টি? এক মুষ্টি মাটি লই আল্লাহর কাছে গেছে, গিয়ে কইতাছে আজরাইল মাটি আনছো? হ মাটি তো আনলাম। মাটি সমান সমান 40 মন হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। কত মন? 40 মন মাটি। আজরাইল আলাইহিস সালামের একটা মুষ্টি মাটি সমান সমান 40 মন। যেই 40 মন মাটি দ্বারা বাবা আদম আলাইহিস সালামকে 60 হাত লম্বা করে আল্লাহ বানাইছেন। জোরে কইন না সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাতে বাবা আদম আলাইহিস সালামের মুখমণ্ডল এখান থেকে এই পর্যন্ত সুন্দরভাবে গঠন করলেন। আমার ভাইরা বাবারা বন্ধুরা, ওই আজরাইল আলাইহিস সালাম যখন মাটি নিয়ে আইছে, তখন আল্লাহ প্রশ্ন করে আজরাইল কোন ফেরেশতায় মাটি আনতে পারলো না, তুমি কেমনে কেমনে মাটি নিয়ে আইলা? তখন এই আজরাইল আলাইহিস সালাম ডাক দেয়া কয় আল্লাহ আমাকে তো সকলেই আদেশ করে নাই, আমাকে যে আদেশ করছে সে হলো আমার সৃষ্টিকর্তা, আমার পালনকর্তা। আমার পালনকর্তা যে আদেশ দেয় সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করতে চাই। তখন এই আজরাইলের কথা শুনে আমার আল্লাহ বলে, যেহেতু তুমি মায়া দয়া না দেখাইয়া মাটিটা নিয়ে আইছো, যাও যাও যাও, এই মাটি দ্বারা আমি পৃথিবীর মধ্যে যতগুলা মানুষ আমি বানাইবো, যত প্রতিনিধি হবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মানুষের সমস্ত প্রাণীর জান কবজ করার দায়িত্ব আমি আল্লাহ আজরাইল তোমারে দিয়া দিলাম। এই আজরাইল আলাইহিস সালাম সেদিন মানুষের জান কবজ করার দায়িত্ব পায়। যে শাফায়াত 2 প্রকার, একটা হলো শাফায়াতে কুবরা, একটা হলো শাফায়াতে সুগরা। অর্থাৎ একটা হলো সর্বোচ্চ শাফায়াত, সবচেয়ে বড় শাফায়াত, আর একটা হচ্ছে নিম্ন মানে ছোট শাফায়াত যেটাকে বলে, এটা হলো শাফায়াতে সুগরা, আর কুবরা হলো বড়টা। এখন কথা হইছে, আপনি আমার নবী যে শাফায়াতটা আমাদের জন্য করবে, এই শাফায়াতটা হলো শাফায়াতে কুবরা, যেটা করবে সর্বপ্রথম। এই সর্বপ্রথম নবীজি শাফায়াত করার আগে কোনো নবী, কোনো অলি, কোনো গাউস, কোনো কতিব, কোনো অলি, কোনো ফির পয়গাম্বর, কোনো দরবেশ, কোনো হাফেজ কেউ শাফায়াত করতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমার নবী আমাদেরকে শাফায়াত না করবে। এখন আপনি আমার নবী যে আমাদেরকে শাফায়াত করবে, শাফায়াতের নাম হলো শাফায়াতে কুবরা। এই শাফায়াতটা কি আমি আপনাদের সামনে বিস্তারিত বলবো। আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা খুব মনোযোগ দিয়ে কথাগুলা শুনবেন। আল্লাহ আপনাদেরকে বিবেক দিয়েছে, আল্লাহ আপনাদেরকে বুদ্ধি দিয়েছে, কারণ এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আদালত হলো নিজের বিবেক, যেটা আল্লাহ দান করছে। কারণ আল্লাহ যেটা দান করে সেটা কম দান করে না। আল্লাহ মহৎ কিছু বান্দার মাথার মধ্যে দিয়া দিছে। যদি আপনি ভালো পথে থাকেন, আপনার ভিতরে যদি রহমত থাকে, আপনার ভিতরে যদি ঈমান থাকে, তাহলে আপনি বুঝতে পারবেন
আর যদি ঈমান না থাকে, আপনার ভিতরে যদি শয়তানে কালো মোহর মেরে দেয়, তাহলে আপনি কোনো মতে ইসলামের কোনো বিষয় আপনি বুঝতে পারবেন না। এই জন্য খুব মনোযোগ দেন, এবং আমি যেই কথাটুকু বলবো আপনারা মনোযোগ দিয়ে কথাগুলা বোঝার চেষ্টা করবেন আমার ভাইরা, বাবারা, বন্ধুরা। হাসরের ময়দানে মাটি তামার মতো গরম হয়ে যাবে, মাথার আধাত উপরে সূর্য থাকবে, সূর্যের 12টা মুখ থাকবে। কোরআন হাদিস মতে সূর্যের 12টা মুখ আছে। কয়টা মুখ? সূর্যের 12টা মুখ আছে, এবং একটা মুখ দিয়ে এই পৃথিবীর সমস্ত মানুষকে আলো দিতেছে। বিজ্ঞানের মতে এই পৃথিবীর থেকে সূর্যটা হলো 9,30,00,000 মাইল উপরে। এখান থেকে একটা মুখ দিয়ে আমাদের সকলকে আলো দিতেছে, বাকি 11টা মুখ আল্লাহ অন্যদিকে ঘুরায়া রাখছে। হাসরের ময়দানে এই সমস্ত মুখ আল্লাহ নিজ দিকে একসাথে ঘুরায়া দিবেন, 12টা মুখ একসাথে লাইট দিবেন নিচের দিকে। তাও আবার মাথার আধাত উপরে চলে আসবে। ওই সূর্যের তাপে মাথার মগজ গলিয়া গলিয়া জমিনের মধ্যে পড়িয়া যাবে। এমনকি ওই সূর্যের তাপে মাটি তামার মতো গরম হয়ে যাবে। মাটি যখন তামার মতো গরম হয়ে যাবে, তখন মাটির মধ্যে পা রাখাটা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। তখন সমস্ত হাসরবাসী একে অপরের কাছে বলতে থাকবে, হায় রে, এরটাকে মনে হয় জাহান্নাম ভালো, এত আযাব থেকে মনে হয় মৃত্যু ভালো। কিন্তু মৃত্যু হবে না, আবার জাহান্নামেও দিবে না, যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ না হয়। ওই হিসাব নিকাশ শুরু করার জন্য সমস্ত মানুষ একসাথে বলবে, আমরা যদি এখন আল্লাহর দরবারে একটা সুপারিশকারী নিয়ে যাই, আল্লাহর দরবারে যদি একটা সুপারিশকারী নিয়ে গিয়ে যদি সুপারিশ করি, তাহলে আল্লাহ মনে হয় বিচার কার্য শুরু কইরা দিবে। এই কথাটা বলে সমস্ত মানুষ একসাথে দলবদ্ধ হয়ে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। হাদিস শরীফের ব্যাখ্যা আমি দিতেছি আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, একটু মনোযোগ দেন। এই হাদিসটা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত হয়েছে, যে আনাস নবীজির খেদমতে 10 বছর উপস্থিত ছিলেন। তিনি 10 বছর নবীজির খেদমত করছেন, এই জন্য তাকে খাদেম রাসূল বলা হয়, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদেম, খেদমতদার। ওই আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে হাদিসটি বর্ণিত। আর একটা হাদিস বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আবু হুরায়রা, ওনার নাম আবু হুরায়রা নয়, ওনার নাম আবু হুরায়রা শব্দের অর্থ হচ্ছে বিড়াল। হুরায়রা শব্দের অর্থ কি? বিড়াল। নবীজি তারে কতটুকু মহব্বত করতেন, তিনি একবার নবীজির দরবারের মধ্যে গেলেন। নবীজি একসাথে মজলিসের মধ্যে বসা ছিলেন, তখন আবু হুরায়রা গেলেন। তিনার নাম আবু হুরায়রা ছিল না, তখন তিনি কি করতেন? বিড়াল ফালতেন। বিড়াল ফালার সময় তিনি বিড়াল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেছেন। বিড়ালটা তার এই কুলের মধ্যে ছিল, ঘুরন্ত অবস্থায়। তখন নবীর সাথে সাক্ষাৎ করার জন্য যখন গেল, তখন বিড়ালটা ফাল দিয়ে বাইর হইল। বিড়ালটা বাইর নিয়ে পরে দে নবীজি ডাক দিল, ইয়া মানে হে আবু হুরায়রা, হে বিড়ালের পিতা, ডাক দিছে। তখন তিনি ভাবলেন, আমার নবীজি যে নামটা আমারে দিছে আদর করে, আবু হুরায়রা, বিড়ালের বাবা আমারে ডাকছে, আজকে থেকে আমার নাম এটাই। এই জন্য এই আবু হুরায়রার নাম এই হাদিসের মধ্যে আবু হুরায়রাই আছে, তার আসল নাম দেওয়া হয় নাই। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম এই দুইজন সাহাবী, প্রসিদ্ধ সাহাবী থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রথম হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা হইতে বর্ণিত হয়েছে। ওই হাদিসের মধ্যে আছে, সমস্ত মানুষ যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে। বাবা আদম আলাইহিস সালামের কাছে গিয়া বলবে, ও আদি পিতা আদম, আপনি তো পৃথিবীর প্রথম মানব, আপনার আগে তো কোনো মানব পৃথিবীতে নাই, আপনি তো প্রথম মানব। আপনাকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে আল্লাহ বানাইছে, এবং সমস্ত ফেরেশতা আপনাকে সেজদা করছে। আপনার সম্মান তো কম নয়, আপনার ইজ্জত তো আল্লাহ বাড়াইছে। আপনি তো আশরাফুল মাখলুকাত, সমস্ত কিছু শ্রেষ্ঠ জাতি হোসেন আপনি। আপনি হলো আদি পিতা, আমাদের আদি পিতা আদম, আপনি হলো সকলের বাবা। দয়া করে আল্লাহর দরবারে একটু সুপারিশ করেন, যাতে আল্লাহ তাআলা এই বিচার কার্য তাড়াতাড়ি শুরু কইরা দেন।
তখন আদম আলাইহিস সালাম ডাক দিয়া কইব, ও দুনিয়ার মানুষেরা রে, ও মানুষেরা, এটা আমার কাজ নয়, এটা আমার কাজ নয়, তুমি অন্যজনের কাছে যাও। ওই আদম আলাইহিস সালামকে তখন এই বান্দাগণ জিজ্ঞেস করবে, কেন আপনি কেন পারবেন না? আপনার সম্মান এত বেশি আল্লাহ বাড়ায় দিয়েছে, আপনি কেন পারবেন না? তখন আদম আলাইহিস সালাম বলবে, আমি একটি অপ্রত্যাশিত ভুল করে ফেলেছি। এই ভুলের জবাব যদি আল্লাহ আমার কাছ থেকে নেয় তাহলে আমি জবাব দিতে পারবো না। যে কি ভুল করছে? মূলত এটা ভুল নয়, এটা কি, এটা গুনাও নয়, নবীদের কোনো গুনাহ নাই, নবীদের এটা বুঝবেন। এই শানটা নবীদের গুনাহগারের ক্ষেত্রে বলা হয় নাই। যদি আপনি বিবেক দিয়ে চিন্তা করেন তাহলে এই শানটার মধ্যে আমাদের নবীর সম্মান সহ সমস্ত নবীর সম্মানই আছে। তারা আপনি আমার কাছ থেকে বাঁচার জন্য, অর্থাৎ আমাদেরকে শাফায়াত না করার জন্য, কেননা আমাদের নবী সর্বপ্রথম শাফায়াত করবে, আমাদের নবীর আগে আর কেউ শাফায়াত করতে পারবে না, আল্লাহ কাউকে ক্ষমতা দিবেন না। এই জন্য আমাদের নবীর আগে কেউ যেহেতু শাফায়াত করতে পারবে না, সেহেতু তারা আগে কেউ শাফায়াত করবে না, তারা খালি অন্যজনের কাছে বিলাই দিবে, যাও অন্যজনের কাছে যাও। তখন আদম আলাইহিস সালাম বলবে, আমি একটি অপ্রত্যাশিত ভুল করছি। যে কি ভুল করছি? যে আল্লাহ যখন আমাকে বানানোর নিয়ত করছিল, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ফেরেশতাকে সামনে লইয়া আল্লাহ তাআলা বলছিল, ও আমার আদরের ফেরেশতারা, আমি চিন্তা করছি দুনিয়ার মধ্যে আমি মানুষ বানাইবো, প্রতিনিধি বানাইবো, খলিফা বানাইবো। তখন তোমরা কি বলো? আমার কথা এটা নয়, আমার কথা হলো বাবা আদমরে যখন বানাইছে, সে শুরুর থেকে বলতেছে, বাবা আদমরে বানানোর পরে দিয়া রুদ্র করা তাপ বাড়ায় দিছে, তখন বাবা আদমের দেহ শুকায় গেছে। তখন মহরমের মাস যখন শুক্রবার দিন, তখন কি করলো? বাবা আদমের দেহের মধ্যে রুহ দিল। রুহ দেওয়ার পরে রুহ কি করে? বাইরে ভিতরে তাকে না, অন্ধকার, কারণ মাটির ভিতরে কখনো আলো যাইতে পারে না। এই মাটির ভিতরে একদিন আপনি আমাকে শুইতে হবে, হবে কি হবে না? যাইতে হবে একদিন, তোমার যে তাই আপন ঘর, যাইতে হবে একদিন, তোমার যে তাই আপন ঘর, এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা, তোমার আগে আইছে যারা, একে একে গেছে তারা, তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে তুমি, রইবে বাড়ি ঘর, তাদের মতো যাবে চলে, রইবে বাড়ি ঘর, যাইতে হবে একদিন তোমার যে তাই আপন ঘর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। অদম খলিল কয় ভাবিয়া, রঙে রসে দিন কাটায়া, অদম খলিল কয় ভাবিয়া, রঙে রসে দিন কাটায়া, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, ভাবলে নাকি জবাব দিবে মরণেরই পর, এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর, ওরে এই দুনিয়ার সবই তোমার হইয়া যাবে পর। কথা বলেন ঠিক কিনা? একদিন আপনাকে আমাকে সকলকে সেই কবর দেশে শায়িত হইতে হবে। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, কবর দেশে যাইতে হবে। মৃত্যুর হাত থেকে কেউ পৃথিবীর মধ্যে বাঁচতে পারে না, আর পারবেও না। অতীতে ছিল না, বর্তমানেও নেই, ভবিষ্যতেও থাকবে না। মরার হাত থেকে কেউ বাঁচতে পারবে না। একদিন সকলকে মৃত্যুর পেয়ালা গ্রহণ করে অন্ধকার কবরে শায়িত হওয়ার পরে, যে কবরে কোনো সাথী থাকবে না, যে কবরে কোনো বাতি থাকবে না, যে কবরে চতুর্দিকে শুধু মাটি আর মাটি, সামনে মাটি, পিছনে মাটি, ডানে মাটি, বামে মাটি, উপরে মাটি, নিচে মাটি, শুধু মাটি আর মাটি। মাটির ঘরে থাকতে হবে, 3.5 হাত জায়গা হবে। যদি বেঈমান ব্যক্তি কবরের ভিতরে শোয়ায়, 40 কদম অতিবাহিত হতে যতটুকু সময় প্রয়োজন, অতটুকু সময়ের পরে কবরের মধ্যে 2 জন ফেরেশতা চলে আসে। 2 জন ফেরেশতা চলে আসার পরে 3টা প্রশ্ন করে। যদি 3টা প্রশ্নের উত্তর সে দিতে পারে, তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা আওয়াজ আসে। আওয়াজটা হলো, আমার আদরের ফেরেশতারা, তাড়াতাড়ি আমার এই বান্দার জন্য জান্নাত থেকে সবুজ গালিচা আইনা বিছায়া দেও। জোরে কইন সুবহানাল্লাহ। আর যদি বেঈমান হয়, বেঈমান হওয়ার পরে যখন 3টা প্রশ্ন করে, 3টা প্রশ্ন করার পরে যদি সেই ব্যক্তি 3টা প্রশ্নের উত্তর দিতে না পারে, তাহলে কি হবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসবে, ও আমার আদরের ফেরেশতারা, আমার এই বান্দার জন্য জাহান্নাম থেকে
আগুনের আংরায় নিয়ে তোমরা বিষয়া দিও। ওই আগুনে আংরার মধ্যে সারা জীবন থাকতে হবে যতক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত না হবে। কিয়ামত হওয়ার পরে হাসরে ময়দান হবে, সেখানেও কোনো শান্তি নাই, কবরের মধ্যেও কোনো শান্তি নাই। এক কথায় বেঈমান ব্যক্তিদের কোনো জায়গাতে শান্তি থাকবে না। এই জন্য আপনি আমাকে আগে ইমানদার হইতে হবে, কেননা হাদিসের মধ্যে আছে আখলিস দিনাকে একফিকাল আমালুল কলিল, তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আগে হয়েছে ইমান। ইমান কি? ইমান হয়েছে দয়াল নবী। নবীজি বলছেন আল্লাহ লা ইমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার অন্তরের মধ্যে আমি দয়াল নবীজির মহব্বত নাই তার ইমান নাই, তার ইমানই নাই। এই জন্য নবীজির মহব্বতের নাম হচ্ছে ইমান। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, বলতেছিলাম হযরতে আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ বানাইছে, বানানোর পরে মুহররম মাস যখন শুক্রবার দিন, তখন আল্লাহ কি করলো? এই পবিত্র রূহ আদমের ভিতরে দিল। আদমের ভিতরে দেওয়ার পরে রূহ ভিতরে থাকে না, রূহ বাইরে হয়ে চলে আসে। রূহকে আল্লাহ প্রশ্ন করে, রূহ তোমারে আমি নিজ কুদরতি হাতে এত সুন্দর করে বানাইলাম, এরপরে তুমি আদমের ভিতরে কেন থাকো না? তখন রুহুর পক্ষ থেকে জবাব আসে, মাবুদ ও আমার সৃষ্টিকর্তা, এই আদমের ভিতরে মাটির দ্বারা তুমি বানাইছো, খুবই অন্ধকার, এই অন্ধকারের জন্য আমি থাকতে পারি না। তখন আল্লাহ কি করলো? এটা আল্লাহরই খেলা। তখন আল্লাহ কি করলো? হযরত জিবরাইল আলাইহিস সালামকে বললো, জিবরাইল যাও, আমার আরশের ডান পাশে দেখো একটা নূরের তারকা আছে, এই নূরের তারকাটা তুমি নিয়ে আসো। তখন নূরের তারকাটা তিনি নিয়ে আওয়ার পরে দিয়া বাবা আদমের কপালের মধ্যে একটু ঘষা দিছে। ঘষা দেওয়ার পরে দিয়া তার ভিতর পুরাটা পবিত্র হয়ে গেছে এবং আলো ভরে গেছে। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই আলো ভরে যাওয়ার পরে যখন রুহুটাকে দিল, রুহুটা জাগা শির বসে গেল। তখন প্রশ্ন করা হলো, আল্লাহ ও দয়াল আল্লাহ, এতক্ষণ এই রুহু ভিতরে থাকতে পারছিল না, এখন কেন ভিতরে থাকতে পারে? তখন আল্লাহ জবাব দেয়, এই নূরটা হলো নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুড়ে কোন সুবহানাল্লাহ। তখন থেকে, কারণ বাবা আদমের আগে আমরা নবীজিরা বানাইছে, আমাদের নবী হলো সর্বপ্রথম সৃষ্টি, কিন্তু আইছে সবার শেষে। সবার শেষে আইছে তিনি, হলো খাতামুন নবীন, নবীদের শেষ, এবং ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল আম্বিয়া, সমস্ত নবীগণের উস্তাদ। জুড়ে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আদম আলাইহিস সালামের ভিতরে প্রাণ দেওয়ার পরে আল্লাহ আদেশ দিছে, তোমরা কি করো? অনেক ঘটনা, আমি সংক্ষেপে বলতেছি। তোমরা কি করো? আদমরে সেজদা করো। আরো অনেক ঘটনা সামনে আছে, আমি সংক্ষেপে বলতেছি। তোমরা কি করো? আদমের দিকে সেজদা করো। লি আদম, আদমের জন্য আদমের দিকে সেজদা করো। তখন কি করলো? সমস্ত ফেরেশতা সেজদা করলো, কিন্তু শয়তান সেজদা করলো না। সে অভিশপ্ত হয়ে গেল। 9.5 লক্ষ বছরের ইবাদত আল্লাহ বরবাদ করে দিল, তাকে শয়তান বানায় দিল। তখন এই আদম আলাইহিস সালামকে আল্লাহ হুকুম করছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা। জুরে কুল সুবহানাল্লাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী উভয়ও কি করো? জান্নাতের মধ্যে বসবাস করো, কিন্তু খবরদার লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। জুরে কুল সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, হে আদম, তুমি জান্নাতের মধ্যে তোমার স্ত্রী সহ বসবাস করো, কিন্তু খবরদার, হুঁশিয়ার, ওই যে গাছটা দেখতে আসো, ওই গাছটা হলো মহিলা গাছ। কারণ সাজারতা লাস্টে তা আইছে, তায়ে তানিস যখন আসছে, আসার পরে দিয়া তখন এই গাছের দিকে আল্লাহ নজর দিয়ে দেখ, বলে তুমি এই গাছের কাছেও যেও না, ফল খাইবা দূরের কথা, গাছের কাছেই যেও না। তখন কি করলো? এই কথাটা বলার পরে দিয়ে আল্লাহ আদম আলাইহিস সালামকে বেহেশতের ভিতরে দিছে। বেহেশতের ভিতরে দেওয়ার পরে দিয়া তিনি কি করছেন? বেহেশতে আরামে এসে থাকতেছেন। শয়তান তো খালি জ্বলতেছে, কয়রে যে জান্নাতের মধ্যে আমি থাকতে পারি না, সেই জান্নাতের মধ্যে আদম জাতি এত সুন্দরভাবে থাকতেছে, আমি তো এটা সহ্য করতে পারবো না। তখন কি হয়েছে? তখন কি করলো? এই শয়তান ছিল মুআল্লিমুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের উস্তাদ, ফেরেশতাদের সর্দার আছেন এই শয়তান। এই শয়তান যেহেতু ফেরেশতাদের সর্দার আছেন, উস্তাদ আছেন, এখন আপনারাই কোন, আমার সাথে যদি, আমার উস্তাদের সাথে যদি আমার বালা মিল থাকে, এখন উস্তাদরে হেরার উস্তাদ, মানে উস্তাদের উস্তাদ যদি উস্তাদের বাদ দেলা, যে তুমি উস্তাদের দায়িত্ব নাই, মানে আমার শিক্ষকরে বাদ দিয়েছে, যে তুমি আর শিক্ষক না, তুমি বাদ। তখন আমার শিক্ষক এতদিন ছিল, এখন আমি তারা দেখলে একটু মহব্বত করতাম না? অবশ্যই মহব্বত করব, কারণ আমার আগের উস্তাদ আছেন, আমার শিক্ষক আছেন। তখন তিনি কি করব? ওই শয়তান কি করলো? এই জান্নাতের ভিতরে ঢোকার জন্য খুবই চেষ্টা করতেছে, কিন্তু জান্নাতের ভিতরে সে আর ঢুকতে পারে না।
জান্নাতের ভিতরে ঢোকা তার জন্য নিষিদ্ধ। তখন জান্নাতের মধ্যে যে জায়গার মধ্যে বাবা আদম রে আল্লাহ রাখছিল, ওই বাবা আদম রে রাখার এই দরজাটার মধ্যে, গেটের মধ্যে আল্লাহ দুইজন ফেরেশতারা পাহারা দিছিল, পাহারাদার রাখছে। ওই পাহারাদার ফেরেশতাও ছিল শয়তানের ভক্ত। জুড়ে কইন সুবহানাল্লাহ। আগে তো শয়তান আছেন না, নাসিন শয়তান আছেন না, শয়তান আছেন মুআল্লিমুল মালাইকা। যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতাদের উস্তাদ। এখন যেই ফেরেশতা পাহারা দিতেছে সেই ফেরেশতাদের উস্তাদ তিনি শয়তানরা। তখন এই শয়তানরা দেখে কইতাছে, আপনি কেড়ে আইসুন, আমরা তো আল্লাহ জান্নাতের ভিতরে ঢোকা নিষিদ্ধ করে দিছে, আপনি কেন এখানে আসছেন? আমার আর কিছু না, এতদিন আমি জান্নাতের মধ্যে আসলাম, এখন আমার খুব মন চাইতেছে জান্নাতের ভিতরে আরেকটু ঢোকার জন্য। একটু গালি ঢুকা আমি আবার চলে আসবো, খালি একটু গালি ঘুরান দিয়ে দেখবো, দয়া করে আমার একটু ভিতরে তুমি খালি আমার দরজাটা পার করে দেবো, এরপরেরটা আমি দেখতেছি। তখন তোমার তো এই সুরত দিলে দেখ খেলবো, এই সুরতে তোমার যাওয়া যেত না। তখন আমি একটা মাসির সুরত ধরি, ছোট্ট একটা মাসির সুরত। এই মাসির সুরত শয়তানে ধরছে, ধরার পরে দে বলতে, তুমি কি করো, মুখের মধ্যে আমাকে ভরো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। শয়তানে কি বুদ্ধি না, মুখের মধ্যে তুমি আমাকে ভরো, বরাকালি জান্নাতের ভিতরে ঢুকে তুমি হা করো, আমি বাইরে পড়ি, তুমি আবার জাগাত কারে করো। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। তখন ওই কি শয়তান কি করলো, ওই মাসির সুরত ধরে এক ফেরেশতার মুখের মধ্যে ঢুকছে। তখন ওই ফেরেশতা কি করলো, ওই বেহেশতের ভিতরে ঢুকলো, দুইকা হা করছে, হা করার পরে দিয়া ওই মাছিটা বের হয়ে শয়তানি সুন্দর একটা সুরতে, মাথার মধ্যে টুপি সাদা, একেবারে সুন্দর যেমন বীর পুরুষ, এর থেকে আরো ভালো মানুষ পৃথিবীর মধ্যে নাই। এরকম একটা সুন্দর লেবাস ধরে জান্নাতের মধ্যে ওই গাছ থেকে একটু দূরে বৈশা বৈশা কান্না করতেছে। বাবা আদম কোন জায়গায় মেন চলে গেছে, তখন মা হাওয়া দৌড়ে আইছে কান্নার শব্দ শুনে, যে তুমি কেন কান্না করতেছো, এত সুন্দর তোমার চেহারা, তুমি জান্নাতের ভিতরে আসো, তোমার তো কোনো ভয় নাই, তোমার তো কোনো চিন্তা নাই, তুমি কেন এইভাবে কান্না করতেছো? আমি কান্না করতেছি কারণ হয়েছে একটাই, আপনাদের জন্য আমি কান্না করতেছি। আমরার জন্য কান্না মানে কারণ আমি তো কিছুদিন পরে একা হয়ে যাব, আমার কোনো সাথী থাকবে না। কেন, আমরা তো আছি। না, তোমরা তো বেশি দিন এই জান্নাতের মধ্যে থাকতে পারবা না। কিরকম ওসওয়াসা দিতেছে দেখেন, শয়তান ওসওয়াসা কিন্তু তখন থেকে শুরু। তখন বলতেছে, তোমরা তো কিছুদিন পরে জান্নাত থেকে বের হয়ে চলে যাবা, আল্লাহ বাহির করে দিবে, এই জন্য আমি কান্তাছি। কি আল্লাহ তো বাহির করবে না, আল্লাহ তো আমাদেরকে বলছে জান্নাতে থাকার জন্য এবং যেটাই ইচ্ছা সেটাই যাওয়ার জন্য, তুমি কি বলতেছো? আল্লাহ কি তোমরা কোনো নিষেধ দিছে? একটা জিনিস নিষেধ দিছে। কি জিনিস? কইছে এই গাছের কাছেও না যাইতাম, গাছের ফল না খাইতাম। এটাই তো, যদি এই ফলটা তোমরা খাও তাইলে আল্লাহ আর কোনোদিন তোমরা জান্নাত থেকে বাইর করতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ওয়াসওয়াসা দেওয়ার পরে দিয়া তখন মহিলাদের মন কিন্তু সরল সোজা, একটু কান্নাকাটি করলে দেখবেন তাদের মন গলে যায়, তাদের মন একেবারে মোমের মতো গলে যায়। কেননা মহিলাদের মন কিন্তু একটু নরম, কান্নাকাটি দেখলে মহিলাদের হুঁশ থাকে না। তখন ওই শয়তানের কান্না দেখে, ওই শয়তান এভাবে কান্না করতেছে, ওই কান্না দেখে তখন মা হাওয়ার দয়া হইল। কখন তুমি বলো আমরা কি করব? শয়তান কইতেছে, তোমরা যদি এই ফলটা খাও তাহলে কি হবে, জান্নাতের মধ্যে সারা জীবন থাকতে পারবে, আল্লাহ তোমাদেরকে জান্নাত থেকে কোনোদিন বাহির করবে না। তখন কি করলো তিনি, এই শয়তানে কি করলো, গাছের কাছে লয়ে গেছে, কি গেছে, শয়তান নিজের হাতে ফলটা ফাটছে, ফাইরে মা হাওয়ারে দিছে। মা হাওয়া কি করছে, সুন্দরভাবে ফলটা খাইছে, একেবারে তৃপ্তি সহকারে খাইছে। খাওয়ার পর দিয়া শয়তান বলতেছে, এখন তুমি তো খাইছো, তুমি তো জান্নাতে থাকবা, এখন তোমার স্বামীরে তো আল্লাহ জান্নাত থেকে বাইর করে দিব। না, আমি স্বামীরে আমি খাওয়াইম। তখন কি করলো, তোমার স্বামী তো ফল খাইতো না, কারণ আল্লাহ যেহেতু নিষেধ দিছে, সে আল্লাহরে খুব মানে। এখন তুমি কি করো, এই রস তুমি চিবো, রস বাইর কইরা তুমি কি করো, শরবতের মধ্যে মিশাই দিবা, যখন পানি পিপাসা পাবে তুমি এটা খাইয়ে দিবা, তাহলে চিরদিন জান্নাতের মধ্যে থাকতে পারবে। জোরে কইনা নাউজুবিল্লাহ। কত সুন্দর বুদ্ধি দিছে। তখন কি হলো, এইভাবে ফল চিপে একটা গ্লাসের মধ্যে রাখলো, রাখার সঙ্গে সঙ্গে রাখার পরে দিয়া নিয়ে রাখলো। তখন বাবা আদম আলাইহিস সালাম আইলো, পিপাসা পাইলো, তখন কি করলো, পানি চাইলো, পানি দিল। পানি দেওয়ার পরে যখন তিনি ওই ফলটা খাইলো, ওই ফলটা যখন ভক্ষণ করলো, ওই ফলের রস যখন খাইলো, তখন খাওয়ার পরে সে বুঝেছে যে এটা তো ওই গাছের ফল, ওটা তো গন্ধম ফল।
যেটা আল্লাহ তাআলা নিষেধ করছে। এখন আমি কি করব? খায়া ফেলছে, তখন কি করলো? তিনি এইভাবে গলার মধ্যে চিপা দিয়া ধরছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইভাবে নিজ গলার মধ্যে চিপা দিয়া ধরার পরে দিয়া, আচ্ছা আপনারা কোন চিপা দিয়া ধরলে কি পানি আটকায় রাখতে পারবো? পানি আটকায় রাখা সম্ভব নয়, পানি কিন্তু ভিতরে চলে গেছে। তখন এমন জোরে ধরছে, এই যে এই হাড় কিন্তু এই যে টুবলি কিন্তু বাইরেছে, কথা কোন ঠিক কিনা? এই জন্য পৃথিবীর মধ্যে যত পুরুষ আছে সমস্ত পুরুষের গলার মধ্যে এরকম একটা চিহ্ন আছে না নাই? কিন্তু মহিলাদের নাই। কেননা মহিলাদের সুরতি হলো মা হাওয়া থেকে আসছে। মা হাওয়া পুরা ফলটা খায়া ফেলছে, সে গলার মধ্যে ধরে নাই। গলার মধ্যে ধরলে তারও এভাবে বাইরে তো মহিলাদেরও থাকতো, কিন্তু মহিলাদের নাই, কারণ মহিলারা সরু একেবারে সবটা খায়া ফেলছে। এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই ফলটা খাওয়ার সঙ্গে সঙ্গে তাদের শরীর থেকে জান্নাতি পোশাক কষে পড়তে শুরু করলো। তখন আল্লাহ বললো তোমরা আর এই বেহেশতের মধ্যে থাকতে পারবা না, তোমরা পৃথিবীর মধ্যে চলে যাও। পৃথিবীতে তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে অল্প কিছু দিন, অল্প কিছু কাল, যে কালের মধ্যে তোমরা নিজের জীবিকা নিজে সংগ্রহ করবা। এবং দুইজনকে আল্লাহ দুই জায়গার মধ্যে ফাড়াইছে, একজনকে জেদ্দায় ফাড়াইছে, আরেকজন হলো সিংহলে ফাড়াইছে। দুইজনকে দুই জায়গার মধ্যে আল্লাহ পাঠায় দিছে, উপরের থেকে ফালাইছে নিচে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই আদম আলাইহিস সালাম আল্লাহ নিষেধ করার পরে দিও ফলটা খাইছে। এটা কার খেলা? আল্লাহরই খেলা। কারণ আল্লাহ কইছে ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। আরদিন শব্দের অর্থ হলো জমিন, আমি জমিনের মধ্যে মানুষ বানাইবো। এখন জমিনের মধ্যে যদি আমি মানুষ বানা, আল্লাহ যদি জমিনের মধ্যে বানা, তারা যদি জান্নাতে রাখে, তাহলে জমিনের মধ্যে কি মানুষ থাকবো? জমিনের মধ্যে মানুষ থাকতো না। এই জন্য আল্লাহ কি করছে? এটা আল্লাহরই খেলা। আল্লাহ কি করছে? অনেক তাদেরকে দুনিয়ার মধ্যেই পাঠাইছে, কারণ আল্লাহর কথা এটা, আল্লাহর সবকিছু খেলা। এখন শানের মধ্যে আছে এই যে আদম বলে আমি পাপী বড়ই গুনাহগার, আমার কি আর সাধ্য আছে করিতে উদ্ধার। এই যে গুনাহগার শব্দটা, এটা শুধুমাত্র বলা হয়েছে কেরে? শানটা মিলানোর জন্য, কিন্তু মূলত নবীদের কোনো গুনাহ নাই। এটা যদি আপনি নিজের বিবেক দিয়ে চিন্তা করেন, তাহলে এটা ভুল হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এটা হলো প্রথম কারণ। বাবা আদমে এইভাবে অপ্রত্যাশিত একটা ভুল করছে, এই ভুলের জন্য তাকে মাসুল গুনতে হচ্ছে। এই ভুলের কারণে তিনি বলবেন আমি যেহেতু এভাবে ফলটা খাইছি, এই জন্য আমি আমার দৃষ্টিতে অপরাধী হয়ে গেছি। এখন আল্লাহ যদি আমার জিগায় আদম রে, তোরে নিষেধ করার পরে দিয়াও তুই কি করস? ফলটা খাইছস। এখন যদি এই কথাটা আল্লাহ জিগায়, তাহলে তো জবাব দেওয়ার কোনো সুযোগ নাই, জবাব দেওয়ার ভাও নাই। এই জন্য আমি শাফায়াত করতে পারবো না, তুমি অন্য জনের কাছে যাও। জুরে কোন সুবহানাল্লাহ। আর একটা ঘটনা ফাঁকে দিয়ে মনে হয়েছে, ঘটনাটা কি জানেন? এই যে যেই ফেরেশতার সাহায্যে শয়তান বেহেশতের ভিতরে ঢুকছে, এই ফেরেশতাকে আল্লাহ একটা শাস্তি দিছে। শাস্তিটা কি? যে আপনারা সকলে হয়তো শুনছেন যে হাজিরা যে হজ করতে যা, হাজরে আসওয়াদ, যে কালো একটা পাথর, যেটা আমাদের সুমা দিলে জীবনের সমস্ত গুনাহ ঝরে যায়, এই পাথরটা হলো ওই ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। এই পাথরটা কি? ওই ফেরেশতা। কেননা ওই ফেরেশতা শয়তানটাকে সাহায্য করছে বেহেশতে প্রবেশ করার জন্য। সাহায্য করার পরে দিয়া তার বান্দা কি করছে? গুনার কাজ করতে শুরু করছে। এখন যে গুনার কাজ করতে শুরু করছে, কারণ বাবা আদম তো আগে ভুল করলো না। শয়তান যদি না যাইতো, তাহলে বাবা আদম কি ফল খাইতো? ফল কিন্তু বাবা আদম খাইতো না। এই জন্য শয়তান যেহেতু ওই ফেরেশতার মাধ্যমে বেহেশতে ঢুকছে, ঢুকার পরে বাবা আদমরে ঢুকাই ফেলছে, এই জন্য ওই ফেরেশতাকে আল্লাহ তাআলা একটি শাস্তি দিয়েছে। কি শাস্তি? যেহেতু তুমি শয়তানকে সাহায্য করছো, সেহেতু যতদিন পর্যন্ত পৃথিবী থাকবে, যতদিন পর্যন্ত কিয়ামত হবে না, ততদিন পর্যন্ত তুমি কি করবে? এই যে আমার বান্দারা যা গুনাহ করবে, তুমি সব গুনাহ টান দিয়ে লয়ে যাবে। জোরে কই সুবহানাল্লাহ। একটা পাথর, ওই পাথরটা ছিল সাদা ধবধবা, দুধের থেকেও সাদা। এই পাথরটার নাম হলো হাজরে আসওয়াদ, মানে কালো পাথর। এটা আছে সাদা পাথর, কিন্তু হইছে কালো পাথর। কেননা গুনাহ হইছে কালা। মানুষের শরীরের মধ্যে যখন গুনাহ পড়ে, কলবের মধ্যে কালো দাগ পড়ে, কারণ গুনাহ হচ্ছে কালো। ওই কালো দাগ পড়ার পরে দিয়া যখন এটার মধ্যে চুমা দেয়, তখন এই কালো দাগটা জায়গা ওইটার মধ্যে, সাদার মধ্যে যদি কালা ভরে, তাহলে কালা ভাসে থাকতো না। এই যে সাদা পাঞ্জাবি পিনছে, এনা যদি একটু কালি ভরে, ডেগের কালি, তাইলে এটা কালা ভাসে থাকতো না, কালা ভাসে থাকবো। তেমনি ওই সাদা পাথরের মধ্যে যখন গুনাহগার বান্দারা চুমু দেয়, তখন এতটুকু একটা শান্তি লাগে যে পাথরে আর সাতোসা না, সব গুনাহ টান দিয়ে ওই পাথরে নিয়ে যা। ওই পাথরটা হলো ওই ফেরেশতা। জোরে কই সুবহানাল্লাহ।
এই জন্য আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই আদম আলাইহিস সালাম নিজের অপ্রত্যাশিত ভুলের কথা স্মরণ করবে। ভুলের কথা স্মরণ করার পরে দেয়া বলবে, না না না, আমি শাফায়াত করতে পারবো না, তুমি অন্যজনের কাছে যাও, অন্যজনের কাছে যাও। ওই আদম আলাইহিস সালাম কি করবে? হযরতে নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইবে। কোন নবী? নূহ আলাইহিস সালামের কাছে পাঠাইবে যে এটা আমার কাজ নয়, তুমি কি করো? হযরতে নূহ আলাইহিস সালামের কাছে যাও।